হ্যালো বন্ধুরা, আমি নমিতা। গতকালের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কল্যাণী এমস হসপিটালে শ্বশুরমশাইকে নিয়ে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আজকের ভিডিওতে আমি বলছি। আমার শ্বশুরমশাই এনজিওগ্রাম করবে বলে গতকাল এমস হসপিটালে ডেট নিতে গিয়েছিল, আর আজকে সেটা করাতে আমরা যাচ্ছি। আজকে আমরা আর গাড়ি বুক করিনি, সোজা বাড়ি থেকে দমদম স্টেশন অবধি উবেরে টোটো বুক করে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে 10 টাকার টিকিট কেটে আমরা 7:30টার ট্রেন ধরে কল্যাণী পৌঁছে গিয়েছিলাম 1 ঘন্টায়। তারপরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ডান দিকেই অটো স্ট্যান্ড আছে, অটোতে ওই 15 মিনিট লাগে, একেবারে এমস হসপিটালের সামনেই নামিয়ে দেয়। 15 টাকা নেয়। হসপিটালের সামনে নেমে দেখলাম অনেক খাবারের দোকান আছে। ওই মানুষ অনেক দূর দূর থেকে সকালবেলা আসে তো সেই জন্য। তবে হসপিটালের ভেতরেও ক্যান্টিন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই গেট থেকে নিয়ে ওপিডি সেন্টার অবধি হেঁটে যেতে মোটামুটি আমাদের 10 মিনিট লেগেছিল। তবে যারা গাড়ি বুক করে আসে, টোটো বা অটো রিজার্ভ করে আসে, তারা একেবারে ভেতরে চলে যেতে পারে। যেমন আমরা গতকাল গাড়ি বুক করে এসেছিলাম, একেবারে ভেতরে ওপিডি সেন্টারের সামনে নেমেছিলাম। তো বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটা খোলা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই গরমে এই 10 মিনিট হাঁটাটা খুব কষ্টের ছিল, যেটা পুরো রাস্তায়ও সেই কষ্ট আমরা অনুভব করিনি। তো 10 মিনিট এই গরমে এই রোদে ছাতা মাথায় নিয়ে হেঁটে যখন আমরা ওপিডি সেন্টারের সামনে পৌঁছালাম, তখন একটু পাখার তলায় দাঁড়িয়ে স্বস্তি পেলাম। যাই হোক, বাইরে দেখলাম অনেক লাইন রয়েছে। জানতে পারলাম সেটা হচ্ছে যারা প্রথম একেবারে দেখায়, তো সকালবেলা 6টার সময় এসে টিকিট কাটতে হয় 10 টাকা দিয়ে, ওই একটা বুক মতো। আমার শ্বশুরমশাই যেহেতু আগেই অনেকবার দেখিয়েছে শুনলাম, তাই ওই বুকটা ছিল, তাই আমাদের আর এইসব লাইনে দাঁড়াতে হয়নি। আর আগের দিন তো আমরা গিয়ে ডেট নিয়েছি, আজকে সোজা আমরা ওটি সেন্টারে চলে গিয়েছিলাম। আশেপাশে অনেক স্টাফ আছে, তাদেরকে জিজ্ঞেস করে তারা খুব সুন্দরভাবে কথা বলে গুছিয়ে সবটা বলে দেয়, কোনো অসুবিধা হয় না। আমরা লিফটে করে চলে গেলাম ওটি সেন্টারের সামনে। ফার্স্টে গিয়ে আমার শ্বশুরমশাইকে ভর্তি নিয়ে নিল, আর আমাকে বলল কিছু ইনস্ট্রুমেন্ট ওষুধপত্র লাগবে, সেটা আমি কিনে নিয়ে আসলাম। ওই 4,500 টাকা মতো নিল। আর এনজিওগ্রাম করতে 500 টাকা নিল। টোটাল 5,000 টাকায় সমস্তটা হয়ে গেছে। এইখানে ভর্তি করেছিল আমার শ্বশুরমশাইকে, আমি এই বাইরেটা অপেক্ষা করছিলাম। আমরা 9টার মধ্যে যেতে বলেছিল, 9টার মধ্যেই পৌঁছে গেছিলাম। এই যে এই বইটাই 10 টাকা দিয়ে কিনতে হয়, এর মধ্যে অনেক নিয়মাবলী আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা বই প্রথমবার টিকিট লাইনে দাঁড়িয়ে করতে হয়, তারপর প্রত্যেকবার এটা নিয়ে গেলেই হয়ে যায়। যাই হোক, আর এখানে একটা চার্ট দেওয়া আছে কোন ফ্লোরে কি কি আছে। যাই হোক, একটার মধ্যে আমার শ্বশুরমশাইকে ছেড়ে দিয়েছিল। তারপর উনি যেহেতু না খেয়ে আসতে বলেছিল, সকাল থেকে না খেয়েছিল, তাই হওয়ার পর আমরা ওখানে ক্যান্টিনে চলে গেছিলাম। আর ক্যান্টিনে যাওয়ার জন্য ওপিডি সেন্টার থেকে ক্যান্টিন অবধি একটা ফ্রি টোটো ছিল, সেই টোটো করে ক্যান্টিনে গেলাম। সেখানে আমার শ্বশুরমশাই খেয়েছিল ডিম ভাত, আর আমি নিয়েছিলাম হচ্ছে ধোসা। 70 টাকা করে নিয়েছিল, তবে খুবই ভালো খেতে ছিল, টেস্টি বলা যায়। আর আশপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খাওয়া দাওয়ার পরে আবার সেই ফ্রি টোটো করেই আমাদেরকে ওপিডি সেন্টারে ছেড়ে দিল। তারপর সেখান থেকে যেমন করে আমরা বাড়ি থেকে গিয়েছিলাম সেভাবেই বাড়ি ফিরে আসলাম। শ্বশুরমশাইকেই নিয়ে যাওয়ার সূত্রে আমার একটা অভিজ্ঞতা হলো নতুন। আমার এই হসপিটাল সম্পর্কে কোনো কিছু জানা ছিল না। তবে যেটা বুঝলাম, এখানে অন্য জায়গার তুলনায় খুবই কম খরচে খুবই ভালো পরিষেবা দিচ্ছে এবং ব্যবহারও খুবই ভালো।